আসসালামু আলাইকুম। টেকনোলজি বয় চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় এবং ভাইরাল একটি ফটো এডিটিং ট্রিক শেয়ার করব। কিভাবে আপনারা ঠিক আমার মতোই এরকম একটি নরমাল ইমেজ থেকে ঠিক এরকম একটি চমৎকার এডিটিং ইমেজ বানাতে পারবেন। আজকে আমি আপনাদের অসাধারণ একটি ফ্রি অ্যাপ দেখাবো, যা দ্বারা আপনি আপনার যেকোনো ধরনের ছবিকে বানিয়ে ফেলতে পারেন একেবারে ম্যাজিকের মতো সুন্দর। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে আপনিও আমার মতোই ঠিক এভাবেই ইমেজ এডিটিং করতে পারবেন। আর আপনারা আপনাদের দক্ষতা দিয়ে চাইলে এর থেকেও আরো অনেক বেশি সুন্দর এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই, তাও আবার একদম ফ্রিতেই। কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর একদম নিচের এই সার্চ অপশনে ক্লিক করবেন। এবার আপনারা একটু উপরে এই সার্চ অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই সার্চ অপশনে লিখবেন HYPIC। হাইপিক লেখার পর একটু নিচে হাইপিক অ্যাপটি সাজেস্ট অপশনে পেয়ে যাবেন। এবার আপনারা এই লেখাটিতে ক্লিক করবেন। লেখাটিতে ক্লিক করার পর একটু নিচে আপনারা হাইপিকের অফিসিয়াল অ্যাপটি পেয়ে যাবেন। এবার আপনারা এই অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। তারপর একটু নিচে ডান সাইডে এখানে ইনস্টল লেখায় ক্লিক করে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এবার আপনারা একটু আগে প্লে স্টোর থেকে যে অ্যাপটি ইনস্টল করলেন সেই অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর এই অ্যাপটি যদি আপনাদের কাছ থেকে ফাইল ম্যানেজারের পারমিশন চায়, তাহলে অবশ্যই এখানে ব্যবহার করার জন্য আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য ফাইল ম্যানেজার অ্যাক্সেস অপশনটি অলো করে দিবেন। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটি ইমেজ সিলেক্ট করে দেওয়ার জন্য একদম উপরে অল ফটো অপশনটিতে ক্লিক করবেন। অল ফটো অপশনটিতে ক্লিক করার পর একটু উপরে আবারও আপনাদের গ্যালারিতে থাকা সবগুলো ফোল্ডারই এখানে দেখতে পাবেন। এবার আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো একটি ফোল্ডার ওপেন করবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক ফোল্ডারটি ওপেন করার পর আপনাদের ফোনেও ঠিক এরকমভাবে সেই ফোল্ডারে যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজই এখানে দেখতে পাবেন। এবার আপনারা এখানে যে ফটোটি এডিট করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে এই ফটোটিকে রিসাইজ করে নেওয়া। এজন্য আপনারা একটু নিচে এই অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করবেন। অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করার পর বাম কোণের একটু সাইডে আবারও ক্রপ অপশনটিতে ক্লিক করবেন। ক্রপ অপশনটিতে ক্লিক করার পর এই ফটোটি আপনারা আপনাদের ইচ্ছামতো ক্রপ করে নিবেন। আপনারা আপনাদের ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন সেইটুকু জায়গা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা একদম নিচের এআই এক্সপ্লেইন অপশনটিতে ক্লিক করবেন। তারপর ফটোটি ঠিক এভাবে আপনাদের সামনে শো করবে। এবার আপনারা একটু উপরে চেঞ্জ অ্যাকসেপ্ট রেটিও অপশনটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা আপনাদের ফটোর রেশিও সিলেক্ট করে দিবেন। তো এই অবস্থায় আপনারা যখন দেখতে পাবেন শুরুতেই আপনাদের ফটোটি একদম ছোট আকারে থাকবে। এই ফটোটি দিয়ে যদি আপনারা ডিরেক্ট এডিট করেন তাহলে ফটোটি ভালো দেখা যাবে না। এই ফটোটির সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা রেশিও অপশনে ক্লিক করে ফটোটি একটু সাইজে বড় করে দিবেন। এজন্য আপনারা আপনাদের ২ আঙ্গুল দিয়ে প্রেস করে ফটোটিকে টেনে একটু বড় করে নিবেন। ফটোটিকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় করে নেওয়ার পর এখানে প্রম্পট দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি পিঙ্ক, রেড অ্যান্ড পিঙ্ক ট্রি। দেওয়ার পর আপনারা একদম উপরে অল অপশনটিতে ক্লিক করবেন। অল অপশনটিতে ক্লিক করার পর একদম নিচে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই প্রম্পটটি আপনাদের সামনে এরকমভাবে এক্সপেন্ডিং হয়ে লোডিং হতে থাকবে। আপনারা এই সময়টুকু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই হাইপিক এআই আমাদের ৩ টি সুন্দর, সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে। এই ইমেজগুলো যদি আমি আপনাদের একাধারে দেখাই তো দেখুন ইমেজগুলো কিন্তু অনেক সুন্দর, সুন্দর। এবার যদি এখান থেকে আপনাদের এই ৩ টির মধ্যে কোনটি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এই বাম কোণের তীরের মতো আইকনে ব্যাক করে আবারও প্রম্পট লিখে জেনারেট অপশনে ক্লিক করলেই নতুন করে প্রম্পট দিয়ে ইমেজ তৈরি হওয়া শুরু হবে। তো এখান থেকে আপনারা যদি কোনো একটি ইমেজ পছন্দ করেন তাহলে এখান থেকে আপনারা এপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। এপ্লাই অপশনে ক্লিক করার পর ইমেজটি আপনাদের সামনে ঠিক এরকমভাবে শো করবে। এবার আপনারা আবারও ডান কোণের একদম নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। টিক মার্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমেজের কালার গ্রেডিং করে নিবেন। যেমন এখান থেকে শাইন অপশনটি একটু বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো ব্রাইটনেস, স্কোপ, কন্ট্রাস্ট
রেড ফিল্ম, অ্যাডজাস্টমেন্ট লাইট ইত্যাদি সকল আপনারা আপনাদের মনের মতো করে কালার গ্রেডিং করে নিবেন। এবার আপনারা কালার গ্রেডিং করার পর আরো একটি লাস্ট ধাপ থাকবে আপনাদের এই ফটোটিকে এনহ্যান্স করা, অর্থাৎ ফটো কোয়ালিটি বাড়িয়ে তোলা। আপনারা এখানে এডিট করার পর সকল ফটোগুলো কোয়ালিটি তুলনামূলক অনেকটাই কমে যাবে। যদি আপনারা লো কোয়ালিটির ইমেজ নেন তাহলে এই ইমেজগুলো ফেটে যাবে। যার কারণে এখানে লাস্ট ধাপ হিসেবে আপনারা আপনাদের ফটোকে এনহ্যান্স করে নিতে হবে। তো এখানে ফটো এনহ্যান্স করার জন্য এআই এনহ্যান্স অপশনটিতে ক্লিক করবেন। তারপর আবারও লোডিং হবে, আপনারা এই লোডিং সময়টুকু অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের এই ইমেজটি এনহ্যান্স হয়ে গিয়েছে। যখন আপনাদের ইমেজ হাই কোয়ালিটি এনহ্যান্স হয়ে যাবে, তখন আপনারা ডান কোণার একদম উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে অটোমেটিকভাবে আপনাদের এই পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনারা আবারও বাম কোণে একদম উপরে তীরের মতো আইকনে ক্লিক করে ব্যাক চলে আসবেন। এভাবেই আপনারা এই হাইপিক অ্যাপ দিয়ে মুহূর্তের মধ্যেই সুন্দর, সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে ফটো এডিট করতে পারবেন। তো বন্ধুরা হাইপিক দিয়ে এভাবেই আপনি ঘরে বসে একদম ফ্রিতেই মোবাইল দিয়েই প্রফেশনাল লেভেলের ইমেজ এডিটিং করতে পারবেন। অ্যাপটি একদম ফ্রি, তাই এখনই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।